আরে বৌদি তুমি, আমার না খাটে ঘুম আসছিল না, তাই আমি মাটিতে শুয়েছি। কোনো ব্যাপার না ঠাকুরবো, ব্রেকফাস্ট রেডি আছে আর আমি পুজোও করে নিয়েছি। তুমি ফ্রেশ হয়ে বাইরে চলে এসো, আর তুমিও চলে এসো। আজ সকালে জানো তো ঠাকুরবোর রুমে গেছিলাম, জানো কি দেখলাম ওখানে গিয়ে? হ্যাঁ, কি দেখেছো? ঠাকুরবো না নিচে বিছানা করে ঘুমাচ্ছিল। কিন্তু এইরকম ও কেন করছিল? সেটা আমি জানি না কেন করছিল, আর আমিও ব্যাপারটা না ঠিক বুঝতে পারলাম না। আর শ্যামলী কোথায় ছিল? শ্যামলী তো ওয়াশরুম থেকে স্নান করে বেরোচ্ছিল, আর আমি যখন গেছি আমাকে দেখে ঠাকুরপো বাহানা দিতে শুরু করে দেয়, আর আমাকে বললো ওর বিছানার উপর ঘুম আসছিল না, এই জন্যই নাকি ও মাটিতে শুয়েছিল। অ্যাকচুয়ালি ওদের তো ডাবল বেড, আর ওদের বেডটাও খুব ভালো, কমফোর্টেবল। আর নিচে তো শোয়ার কথা ওর নয়। আর যতদূর আমি জানি অনুরাগ বেডের উপরে ঘুমোতে বেশি পছন্দ করে। আমার মনে হচ্ছে ওদের সম্পর্কের মধ্যে কিছু একটা চলছে। হতে পারে ওদের সম্পর্কের মধ্যে কিছু হয়েছে, আর তাছাড়া তুমি তো ওর বড় দাদা, তুমি একটু কথা বলে দেখো না। ঠিক আছে, আমি তাহলে অফিস থেকে ফেরার পথে ওর সাথে আমি একবার কথা বলে নেব। আর অনুরাগ, বল, অফিসের কাজকর্ম কেমন চলছে আজকাল? ঠিকঠাক চলছে দাদা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো তোকে, তোর আর শ্যামলীর মধ্যে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ দাদা, সবকিছু ঠিকই আছে, কিন্তু তুমি এসব কথা জিজ্ঞেস কেন করছো? দেখ, আমি তোর বড় দাদা, তুই আমাকে মিথ্যা কথা বলিস না। দেখ, আজকে তোর বৌদি তোর রুমে গিয়েছিল আর তুই নিচে ঘুমোচ্ছিলিস, এরকম কেন? দাদা অ্যাকচুয়ালি ও আমার সাথে না কমফোর্টেবল নেই। কমফোর্টেবল নয় মানে? এর মানে হলো দাদা, এই বিয়েটা ওর ইচ্ছাতে হয়নি। আচ্ছা, তো কি হয়েছে? ও কি তোকে ভালোবাসে না? এইসব কথা তুমি ওর থেকে কেন জিজ্ঞেস করে নাও? ঠিক আছে। দেখো শ্যামলী, তোমাদের দুজনের মধ্যে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতি শেষ করার জন্য মাত্র দুটো সমাধানই রয়েছে। প্রথম সমাধানটা হলো যে তোমরা সারা জীবনের জন্য তোমাদের সম্পর্কটাকে শেষ করে দাও। তোমাদের সারা জীবন মনের মধ্যে এটাই গেঁথে থাকবে যে তোমাদের প্রথম বিয়েটা ব্যর্থ হয়েছে। না তোমরা এই কথাটা কোনোদিন ভুলে যেতে পারবে, না তোমাদের ফ্যামিলি মেম্বাররাও এই কথাটা ভুলে যাবে। তোমাদের এই সম্পর্কটা শেষ করে ফেলার যতটা আফসোস হবে, তার থেকে বেশি আফসোস আমার হবে। আর দ্বিতীয় সমাধানটা হলো এটা যে তুমি অনুরাগকে আর আমাদেরকে আরেকবার সুযোগ দাও। আমি তোমাকে একটা কথা বলবো যে তুমি আমাদেরকে বোঝার চেষ্টা করো, এবং আমরাও তোমাকে বোঝার চেষ্টা করব। আমরা মানছি যে তোমার একটা অতীত। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।